হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটা একদম সাত সকাল থেকে স্টার্ট করা হচ্ছে। আসো 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 আসো, এ নাও, খায় নাও, খাও খাও খাও, অপু খাও, আরে অপু খাও, রাও 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 রাও, দেখো দেখো দেখো, মুখটাই ওঠায় না, দেখো। খাবা, আসো আসো আসো, দেখছো খাওয়া, আসো খাবা, আসো আরো, হ্যাঁ না, তুই তো একা একা খাইতে পারিস। কি একা একা খাইতে পারে কুটু? পারে কুটু, একা একা খেতে পারে? সবাইকে হাই বলো, হাই হাই বলো, ওকে হাই। এটা নিয়ে বসছি, কুটুকে এখন নেল কাটারে আর কি নখগুলো কাটাবো। দেখো কত কিছু এখানে নিয়ে বসছি আর কি, তো কিছুতেই আমাকে দিবে না কাটতে। বাবা দাও, নখগুলো কাটে দিই, আমি কাটে দিই, দাও 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 বাবা, দাও নখগুলো কাটে দিই বাবা, দাও দাও, হ্যাঁ কাটান কত দাও, সুন্দর করে নখ কাটিয়ে দিই, সুন্দর করে নখ, এই তো হয়ে গেছে। আরেকটু 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 আরেকটু, কালকে যে মাছগুলো আনা ছিল আজকে সেই মাছগুলো দিয়ে আলু আর বেগুন দিয়ে ভালো করে একটা ঝোল বানিয়ে নিয়েছিলাম। বেশ ভালো লাগে কিন্তু খেতে এই টাটকা মাছগুলো। মনে হচ্ছে আর কি যতদিন ছেলে বড় না হবে ততদিন ঘুমের সাথে আমার ব্রেকআপ থাকবে। কারণ একদিন যদি ঘুমাই, মানে একদিন রাতে যদি ঠিকঠাক ঘুমাই, তাহলে পরের দিন রাতে আর ঘুমাবো, হয় কারেন্ট যায়, নাহলে কুটো ঠিকঠাক ঘুমায় না, তাই আমি আর কি ঘুমাতে পারি না। আর না হয় কারেন্ট যাওয়াটা তো মাস্ট, প্রত্যেক দিন কারেন্ট যাচ্ছে, মানে এত বিরক্তিকর, বুঝতে পারি না, না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে, প্রত্যেক দিন কারেন্ট যাচ্ছে। আর মানে সত্যি কথা বলতে আমার ঘুমই হচ্ছে না, মানে ঘুমোতে চাইলেও ঘুমতে পারছি না, এখন কুটু একদম ঘেমেছে না, একাকার হয়ে যায়, ওকে পাখা দিয়ে কন্টিনিউয়াসলি আমাকে আর কি হাওয়া করেই যেতে হয়, তো আমি কী করে ঘুমাবো। আর ওর বাবা সারাদিন অফিসে কাজ করে, ওর বাবার উপর অ্যাকচুয়ালি আমরা আর কি প্রত্যেকে ডিপেন্ডেন্ট, তো অবভিয়াসলি উনি ওখানে কাজ করে, উনি ঘরে এসে অবভিয়াসলি রাত্রেই ঘুমবে। তো মনে হচ্ছে ঘুমের সাথে আমার এখন একদমই ক্রস কানেকশন হয়ে গেছে, এখন মানে ঘুমটা আমার কাছে একদম আকাশ কুসুম ব্যাপার। হয় দিনে কারেন্ট যাবে না হয় রাতে কারেন্ট যাবে। যাই হোক, এই কারেন্ট যাওয়ার মধ্যেও কুটুকে ফটাফট ঘুম পাতিয়ে রেখে এদিকে মাছের ঝোলটা রেডি করে নিয়েছিলাম। আর কুটুর জন্য এদিকে বানিয়ে নেব হলো শিঙি মাছের ঝোল, এই সমস্ত আর কি সবজি দিয়ে। আর পাটাতেই আর কি ওর মশলাটা আমি রেডি করি। আর দেখো তৎক্ষণাৎ দেখতে পেলাম যে কারেন্টটাও চলে গেল। এই যে কারেন্টটা চলে গেল এখনো কি করে ঘুমোবে। তো যাই হোক, তারপরে সমস্ত কিছু কাজ করে খুবই টায়ার্ড লাগছিল কারণ ঘুম হচ্ছিল না একদমই। তো তাই আর কি রেস্ট নেওয়ার জন্য একটু আর কি শুয়েছিলাম। এ তোকে তো পাত্তাই দিল না, যা, তোকে পাত্তাই দিল না। ডাক দে, দাদাকে ডাক দে, দাদা আমার সাথে খেলবা, ডাক দে। বা না, ভাই না, দাদা দাদা। একটু আর কি বেরিয়েছিলাম, তো সেখান থেকে এসে আর কি রাতে ভাবলাম একটু ডাল করি। চলো আর কি তোমাদের সাথে এখন একটা আর কি ঘটনা শেয়ার করি। তখন তো তোমাদের আর কি বললাম যে তখন একটু রেস্ট করবো, কারণ কালকে তো ঘুম টুম হয়নি। তো এবার হলো ওই যে আমার বিছানা, এবার আমাদের যে বিছানাটা আছে, বিছানাটা মানে আমি শোয়ার পর ওই যে ওদিকটা, ওই বিটটার থেকে একটা আর কি এরকম ছোট আর কি সাইজে টিকটিকি, তো সেই টিকটিকিটা আর কি নামছিল। তো আমি আর কি দেখতে পেরেছিলাম যে টিকটিকিটা নামছে। এবার দেখার পর আমি ভাবলাম যে কেন জানি না আমার হঠাৎ করে মনে হলো যে টিকটিকিটা মনে হয় আর কি ওদিক থেকে বেয়ে বেয়ে বিছানায় উঠবে। এটাকে আর কি থিঙ্কিং হলো আমার, হওয়ার পর না আমার ঘুম পাচ্ছিলো ভীষণ, আমার চোখ বন্ধ হয়ে আসছিলো, কিন্তু আমি ঘুমোতে পারিনি, আমি কন্টিনিউয়াসলি তাকিয়েছিলাম। ঠিক ঠিক বলতে বলতে টিকটিকিটা টুক করে বিছানাতে আসলো, মানে কুটু ওখানটায় শুয়েছিল, টুক করে চলে আসলো বিছানাতে। ওরকম ফেললাম, ফেলে মশাই টশাই টানিয়ে দিলাম, টানিয়ে আর কি, যেহেতু ভীষণ গরম, আমি বেসিক্যালি আর কি দুপুরে এসি চালাই না, মানে আমি রাতেই আর কি ওর বাবা এসে চালাই, আমি মানে খুব গরম না পড়লে আমি আর কি চালাই না। তো তারপর আমি বাধ্য হয়ে মশারি দিয়ে আর কি তারপর এসি চালিয়ে
তারপর আমি শুলাম। তাও মানে আমার কোথাও একটা ভাবনা হচ্ছিলো যে তাও মনে হয় টিকটিকিটা আর কি বিছানার ভেতরে আছে নাকি বা ঢুকলো নাকি, এরকম একটা থিঙ্কিং। তারপর আর ঘুম কিছুতেই হয়নি, মাথার মধ্যে মানে জল টল দিলাম আবার। তো মানে মায়ের মন তো সেজন্যই হয়তো। তো এই সমস্ত ব্যাপার থেকে কিন্তু অবশ্যই আর কি সাবধানে থাকা উচিত, এটা আমার এক্সপিরিয়েন্স হলো। তো সেজন্যই আর কি শেয়ার করলাম। টিকটিকি তো কম বেশি সবার বাড়িতেই থাকে, এটাকে তো আমরা কিছুই করতে পারবো না। বাস্তু শাস্ত্র মতে আর কি টিকটিকি মা লক্ষ্মী। তো এবার যেহেতু বাচ্চা আছে, টিকটিকি কিন্তু থাকবে। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আমি ঘুম থেকে উঠে আগে ঘর পরিষ্কার করি। তো এবার আসবেই টিকি। তো এটা ছিল আজকে আমার একটা বড়সড় ঘটনা। তো ডাল করা তো সেরকম কোনো আর কি ইচ্ছে ছিল না, কিন্তু দুপুরবেলা দেখলাম যে কুটো একদমই আর কি মাছের ঝোলটা দিয়ে খেতে চাচ্ছে না, হয়তো একঘেয়ে লাগছিল ওর। তো ভাবলাম তাহলে ডাল করি। ও অ্যাকচুয়ালি মুসুরির ডাল বা অড়হরের ডাল এগুলো খায়, আর আমি না আর কি ডালটা ওকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি, ভাতের সাথে ডালটা আর কি বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো ডালের সাথে একটু বেগুন ভাজা হলে তো মন্দ হয় না। এই সময় আর কি বাজারে বেগুন উঠেছে, তো আর কি তাই বেগুনগুলো ছিল, ভাবলাম ডালের সাথেই আর কি বেগুনগুলো করে ফেলি। আর পুটুকে একটু বেগুন ভাজা ভাবলাম দেব, তো তার জন্য একটা আর কি বেগুন ভাজা ওর জন্য নিয়েছিলাম। আর এদিকে বেশি করে ডালটা নিয়েছি, কারণ আমি একটু ডালটা আর কি বেশি করেই দেওয়ার চেষ্টাটা করি। ডাল খাবে পুতুলা? পুতুলা ডাল খাবে? মুখটা সাদা হয়ে আসে কুটুলা, মুখটা সাদা হয়ে আসে। এটা কুতুলা ফেভারিট ডাল। একটু ভাতও খাইতে হবে তো। খাবি না? মুড নাই নাকি? খাও খাও। ভালো মামটা। তো চলো, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।